নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব মুগ পটল। তো চলুন আমার রান্নাঘরে আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে উনুনটা ধরিয়ে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 150 গ্রাম মুগ ডাল ভেজে নেব। তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মুগ ডালটা নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, আর ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য নুন দিয়ে দেব। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে এটা নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে উনুনে বসিয়ে দেব। এদিকে পটলে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এইভাবে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে পটলগুলো এবার একটু ভালো করে নেড়ে দেব। পটলগুলো একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমি 4 টুকরো আদা, 1 চা চামচ গোটা জিরে আর সামান্য জল দিয়ে শিলনোড়াতে ভালো করে বেটে নেব। এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটা নামিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এরপর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। অল্প গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। 6টা এলাচ দিয়ে দেব। এরপর 5-6টা লবঙ্গ দিয়ে দেব। একটা বড় এলাচ দিয়ে দেব। এরপর 4-5 টুকরো দারচিনি দিয়ে দেব। এরপর এই আদা জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ফুটিয়ে রাখা ডাল দিয়ে দেব। দিয়ে এবার ডালগুলো ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এরপর এর মধ্যে ছোট কাপের 1 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে সামান্য হিং দিয়ে দেব। হিং দেওয়ার পর একটু ভালো করে নেড়ে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এবার এটা একটু নেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রান্না মুগ পটল। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।